আমার ছেলেদের আলমারি যদি আমি রোজ গোছাই তাহলেই ভালো হয়। আসলে রোজ গোছানোর সময় পাই না। তবে ১-২ দিন ছাড়া ছাড়াই গোছাতে হয়। ওরা এমনভাবেই জামাকাপড় নেয়, সব কিছু ঘেঁটে দেয়। তারপরে গুছিয়ে নিলাম, গুছিয়ে যেগুলো কাচার ছিল সেগুলো সব বের করে এদিকে আমি ভিজিয়ে নিলাম। আর কালকে না মনটা আমার ভীষণ খারাপ ছিল। আর মন খারাপ থাকলে আমি আলনা গোছাই, আলমারি গোছাই, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি। এগুলো করলে মন ভালো হয়ে যায়। হ্যাঁ, রান্না করলেও মনটা ভালো হয়ে যায়, কিন্তু এখন যা গরম পড়েছে রান্না করতেও ভালো লাগছে না। আর জানো তো আমাদের না বস্তা করে মুড়ি আসে। এই প্রায় 2 কিলোর মতো আমাদের মুড়ি নিয়ে আসা হয়। আসলে ছোটো ছোটো প্যাকেটগুলো না পোষায় না। আমি না মুড়ি খেতে খুব ভালোবাসি। আর সেদিন তো করেছিলাম মুদিখানা। আর সোমবার সকালে গিয়ে হাসবেন্ড কিন্তু সবজি বাজার করে নিয়ে চলে এসেছে। আর আমি কিন্তু ভিজিয়েছিলাম ওই কটা, তারপরে অনেক জামাকাপড় বেরিয়েছিল। পুরো 1 বালতির মতো মানে কাচাকুচি করেছি। তারপর রান্না করেছিলাম মাছের ঝোল ঝিঙে দিয়ে, আর স্যালাড কেটে নিয়েছিলাম, আর কিছু মাছ ভাজা রেখেছিলাম। আর সন্ধ্যেবেলা ছেলেদেরকে দিয়েছিলাম দুধ আর চকোস। এখন তো ছেলেদের স্কুলে ছুটি পড়ে গেছে বলে আমি রাতে আর সবজি কেটে রাখি না, কিন্তু মঙ্গলবার সকালে এক জায়গায় যাওয়ার আছে বলে না আমি সবজি কেটে রেখেছিলাম। কোথায় যাওয়ার আছে সেগুলো সব অন্য ভিডিওতে দেখাবো। আর এই ঠাকুরের প্রসাদ ছেলেদের মাথাটা ঠিকিয়ে নিলাম। আর এই যেটা হচ্ছে আমার মান্টির বন্ধু, প্রতিদিন সন্ধ্যেবেলা প্রায় আসে। আর রাতে কিন্তু বানিয়ে নিয়েছিলাম আলু ভাজা, রুটি। আর এই যে সবজি কিন্তু কেটে রেখেছিলাম আগের দিনের জন্য, ব্রেকফাস্টের জন্য। তারপর শাক ভাজা হবে সেগুলো। আর রাতে বানিয়েছিলাম রুটি। রুটি করার পর এত কষ্ট হয়, তো সেই জন্য পাখা চালিয়ে না অনেকক্ষণই বসে থাকি, প্রায় 5-10 মিনিটের মতো। তারপর ড্রাই ফ্রুট ভিজিয়ে নিলাম। আর সকালে তো এই জলটা আমি খাই ফুটিয়ে, তো এটা ভিজিয়ে নিলাম। গুড নাইট বন্ধুরা।